তো হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি রান্না করতে। তো দেখো আমার মা এখন পেঁয়াজ ভাজছে। এখন হবে এটা তড়কা। এখন এখন দেখো পেঁয়াজটা ভাজছে, ভালো করে ভেজে নিচ্ছে, ফুটছে মানে। তার ওপর কি বেশ দেবে, কি একটা পেস্ট করে দেবে। দাঁড়াও দেখতে থাকো, যদি খেতে চাও তাহলে কমেন্টে লিখে দেবে। হ্যাঁ দেখুন, একটা পেস্ট দেবে। এরপর পেস্ট দেওয়া হয়ে গেছে, পেস্ট নিয়ে এখন নাড়াবে, নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণ একটা হয়ে যাবে। তারপর হবে নাড়াবে, এখন নাড়াবে, তারপর দেবে মশলা, হলুদ আর আর লঙ্কা গুঁড়ো দেবে। তারপর ওটাকে ভালো করে মিশিয়ে নেবে। এটা ভালো মিশ্রণ হয়ে তৈরি হবে ডালের মতন একটা। ভালো করে কষিয়ে নেবে ওটাকে প্রথমে। তারপর দেবে তড়কা মশলা দেবে। তড়কা মশলা এর মানে একটা কাইয়ের মতন লাগছে, দেখুন কি সুন্দর। দেখুন মাংসর কাইয়ের মতন লাগছে, খুবই সুন্দর হয়েছে এটা। দেখুন পুরো একদম মাংস লাগছে, মাংস মাংস। দেখুন এখন নাড়বে, কি সুন্দর ফুটছে দেখুন। দেখুন তারপর তরকার সব দানা ভানা মানে সব এগুলো দিয়ে দিয়েছে। আর আমি আলু খেতে ভালোবাসি, তাই জন্য আলুও দিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, মানে খুবই একটা ভালো জিনিস হয়ে গেছে, খুবই সুন্দর জিনিস হয়েছে। এরপর আমাদের তরকা রেডি হয়ে গেছে, মানে এরপর তরকা রেডি হয়ে গেছে আমাদের। খুবই সুন্দর হয়েছে। যদি একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় তাহলে এই দেখুন, একবার ট্রাই করে ভালো হবে। তো আমাদের তরকা রেডি, আমরা খেতে যাচ্ছি। বাই বাই, টাটা, গুড নাইট।